ডিয়ার ভিউয়ার্স, আরিয়ান্স ফিনটেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ চৌধুরী ইসলাম। অ্যাকাউন্টিং এবং বুককিপিং এর উপর আমি নিয়মিত বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে থাকি, স্পেশালি কুইকবুক, জেরো এবং ট্যালির উপর বিভিন্ন আমি ট্রেনিং দিয়ে থাকি। তাছাড়াও অ্যাকাউন্টিং, বুককিপিং এবং ব্যাড ট্যাক্স, স্পেশালি ইন কুইকবুক, জেরো এবং ট্যালির উপর বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিলেবল এক্সপেন্স ইনকাম কুইকবুকে ক্রিয়েট করতে হয়। ওকে, তো বিলেবল এক্সপেন্স ইনকাম কুইকবুকে ক্রিয়েট করতে হলে প্রথমেই আপনাকে গিয়ার মেনুতে যেতে হবে। গিয়ার মেনুতে যাওয়ার পরে কোম্পানি সেটিংসে এসে এক্সপেন্সে আসার পর দেখেন এখানে মেক এক্সপেন্স অ্যান্ড আইটেমস বিলেবল, এটা অফ করা আছে, এটাকে আমার অন করে দিতে হবে। ওকে, তারপর মার্কআপ যদি আপনি রেকর্ড করতে চান তাহলে এখানে মার্কআপটাকে আপনাকে টিক দিয়ে দিতে হবে। আর মার্কআপের পার্সেন্টেজ যদি আপনি কমাতে বাড়াতে চান, যে কত পার্সেন্ট মার্কআপ আপনার এক্সপেন্সের উপর হয়, সেটাকে আপনার এখানে লিখে দিতে হবে। ধরে নাও আমাদের 20% মার্কআপ হয় এক্সপেন্সের উপর। ওকে, এখন টেক বিলেবল এক্সপেন্স অ্যান্ড আইটেম অ্যাজ ইনকাম। ইনকামটা আপনি কিভাবে শো করবেন? এটা কি একটা এক্সপেন্সের জন্য একটা ইনকাম, না একটা এক্সপেন্সের জন্য ওই এক্সপেন্সটাকে আপনি মাল্টিপল ইনকাম হিসেবে দেখাবেন? তো আমরা এটাকে আসলে সিঙ্গেল ইনকামে রাখবো। ওকে, রাখার পর এখানে সেভ দিতে হবে। সেভে ক্লিক করার পর ডান। ওকে বন্ধুরা, এরপর আবার আপনাকে যেতে হবে এই এই গিয়ার আইকনে, তারপর কোম্পানি সেটিংসে আসার পর অ্যাডভান্সে আসার পর চার্টস অফ অ্যাকাউন্ট। ওকে, এই চার্ট অফ অ্যাকাউন্টসে এখানে দেখেন বলা আছে যে মার্কআপ ইনকাম অ্যাকাউন্ট। এই মার্কআপ ইনকাম অ্যাকাউন্টটা মানে এই মার্কআপের মাধ্যমে যে ইনকাম অ্যাকাউন্ট হবে, ওই ইনকামটা আপনি কোন অ্যাকাউন্টে দেখাতে যাচ্ছেন, আপনি এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন মার্কআপ নামে, সে এখানে ইনকাম হিসেবে শো করবে। আমি মার্কআপকে মার্কআপে রেখে দিলাম। ওকে, আবার বলা হয়েছে যে পরেরটা বলেছি দেখেন বিলেবল এক্সপেন্স ইনকাম অ্যাকাউন্ট। এখন এই বিলেবল এক্সপেন্স ইনকাম অ্যাকাউন্টটা আপনি ইনকাম হিসেবে আপনি কোথায় শো করাবেন এটা? ঠিক আছে, তাহলে এটাও আমরা আসলে এখানে যা আছে তাই রেখে দিলাম। বিলেবল এক্সপেন্স ইনকাম অ্যাকাউন্টেই আমরা এটা ইনকাম স্টেটমেন্টে শো করব। এখানে অবশ্যই আমি ভুলে গেছি, একটা কথা বলে রাখাই ভালো। এখানে আসলে মানে আপনি যে এই ইনকাম অ্যাকাউন্টগুলো তৈরি করছেন, এই ইনকাম অ্যাকাউন্টগুলো কিন্তু হিট করবে ইনকাম স্টেটমেন্টে বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এসে এটা আসলে কি নামে দেখাবে, এখানে যেটা সিলেক্ট করে দিবেন ঠিক সে নামেই কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবে। ওকে, তাহলে আমি সেই জিনিসগুলো এখানে দেখিয়ে দিলাম যে আমাদের মার্কআপ ইনকাম যেটা হবে এটা মার্কআপ নামেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবে। বিলেবল এক্সপেন্স ইনকাম অ্যাকাউন্ট, আমার এই বিলেবল এক্সপেন্স ইনকাম যেটা হবে সেটা ইনকাম স্টেটমেন্টে বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বিলেবল এক্সপেন্স হিসেবেই শো করবে। আমি ঠিক সেভাবে এটাকে সেটিংস দিলাম। আপনি যদি চান তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের ইনকাম আপনি সেট করে দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু আপনাকে লজিক্যাল হতে হবে। যেমন ধরে নেন এখানে বিলেবল এক্সপেন্স ইনকাম অ্যাকাউন্ট, এটাকে আমি ইনকাম স্টেটমেন্টে দেখাতে বলেছি, বিলেবল এক্সপেন্স ইনকাম ওয়ানই দেখাতে বলেছি। এখন এটা যদি আমি দেই ইনকাম ফ্রম রেন্ডারিং সার্ভিস, এটা কিন্তু আসলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সে এখানেই দেখাবে, বাট সেটা কিন্তু আসলে ভুল হবে, কারণ এটা কিন্তু আসলে সার্ভিস প্রোভাইড করে আমি রেভিনিউটা পাচ্ছি না, সার্ভিস প্রোভাইড করে আমার ইনকামটা হচ্ছে না। আবার আপনি যদি দেন সেলস অফ হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট, মানে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট মানে এই ধরেন আপনি বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স যে জিনিসগুলো রয়েছে, থালা বাটি, যে অ্যাটেনসিলস, এই সমস্ত জিনিসপত্র বিক্রি করে আপনি যে প্রফিট গুলো পান সেখানে এই হোম অ্যাপ্লায়েন্স প্রফিটে দেখাতে হয় বা সেলস অফ হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট দেখাতে হয়। এখন এটা কি বিলেবল এক্সপেন্সটা কিন্তু আসলে সেই ধরনের কোনো ইনকাম না, এই জন্য এগুলোতে যাবে না। আসলে এটার জন্য বেসিক হিডিংটা এইটাই লজিক্যাল এবং এইটাই আসলে অ্যাকাউন্টিং ক্রাইটেরিয়া ফুলফিল করে, এবং এখানে দিলে আমার ইনকামটা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা নয়। এই জন্যই কিন্তু কুইকবুক বাই ডিফল্ট এটা দিয়ে রেখেছে এবং আমি এটাকেই রেখে দিয়েছি। ওকে, তাহলে যে কোনো একটা দিলে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে হিট করবে, বাট সেটা কিন্তু লজিক্যাল হবে না। আপনার প্রফিট
অ্যাজ এ হোল যদিও প্রফিট বা ইনকাম যে ওরা বলেন ঠিক দেখাবে, কিন্তু সেক্টরে সেটা হয়তো ঠিক নাও দেখাতে পারে, বা স্পেসিফিক কোনো জায়গার প্রফিট হিসেবে সেটা কিন্তু ঠিক নাও দেখাতে পারে। অতএব আপনাকে কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে বা খুব কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। ওকে, এবার সেভ দিতে হবে। আমরা সেভ দিয়ে দিচ্ছি, সেভ দেওয়ার পর ডান। ওকে ভিউয়ার্স, আমাদের আসলে বিলেবল এক্সপেন্স ইনকামটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবার আমরা একটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে গিয়ে দেখি এটা আসলে কিভাবে শো করে। আমরা যদি কুইকবুক প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই, আমাদের একটু সময় দিতে হবে। দেখেন আমাদের কিন্তু এখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা চলে আসছে। আমরা এটাকে আমাদের ট্রানজাকশনস এর বিলেবল এক্সপেন্সটা আসলে কিভাবে শো করেছে সেটা এখন দেখবো। এখানে এসে রান রিপোর্ট দিতে হবে। ওকে বন্ধুরা, রান রিপোর্ট আসলে আমাদের রিপোর্টটা জেনারেট হয়েছে। দেখেন এই যে দেখেন ইনকাম, ইনকামের আন্ডারে এখানে কিন্তু আমার বিলেবল এক্সপেন্স আমাকে দেখিয়েছে। দেখেন 10,550.52 পাউন্ড আমাদেরকে দেখিয়েছে। মার্কআপটাও সেম, দেখেন আমাদের মার্কআপটাও এখানে শো করেছে। ওকে, তো আশা করি বিলেবল এক্সপেন্স ইনকাম এবং মার্কআপ কিভাবে সেট করতে হয় কুইকবুকে সে বিষয়টা আপনারা জেনেছেন। ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন।